This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার সকাল সকাল আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সকাল 8টা, তার মানে সময় এখন 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে, গত কয়েকদিন ধরে রাজ্যে যা যা ঘটেছে সেই সমস্ত ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুলতে দেখা গেছে। রাজ্যের শাসক দলের নেতারাই কাঠগড়ায় তুলেছেন। আর এবার পুলিশের একাংশের বিরুদ্ধে অনাস্থা দেখালেন খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, টাকার বিনিময়ে কয়লা চুরি, বালি চুরির মতন অবৈধ কারবারে সাহায্য করছে পুলিশের নিচু তলার একাংশ। এই নিয়ে রাজ্যের ডিজি রাজীব কুমারকে দ্রুত অ্যাকশন নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সিআইডিকেও ঢেলে সাজানো হবে জানালেন খোদ মুখ্যমন্ত্রী। এই রাজ্যের একটা বড় ডাকাত, তিনি 1 টাকাও খান না। কয়লা খান, বালি খান, গরু খান, পাথর খান। তৃণমূল এবং চুরি, তৃণমূল এবং লুট, এ দুটো সমার্থক হয়ে যাচ্ছে। সে নদীর বালি হোক, মাঠের জমি অথবা মাটি হোক। কয়লা চুরি, বালি চুরি সহ একাধিক অভিযোগে তৃণমূলকে এভাবেই বিধে এসেছে বিরোধীরা। এবার সেই নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। টাকা খেয়ে কয়লা বালি চুরিতে মদত দিচ্ছে পুলিশেরই একাংশ। নবান্নের প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। সর্বত্র পুলিশের বিদ্রোহ করা দরকার, বিশেষ করে যারা থানাগুলো পরিচালনা করেন। কিন্তু সরাসরি পুলিশকে চোর বলে আখ্যায়িত করছে পুলিশ মন্ত্রী নিজে। এরপরে তো পুলিশ গর্তে লুকানোর জায়গা খুঁজে পাবে না যে পুলিশ মন্ত্রী নিজেই পুলিশকে চোর বলছে, নিচুতলার পুলিশকে চোর বলছে। রাজ্যে আলু পেঁয়াজের দাম বাড়ার জন্য নিচুতলার পুলিশের একাংশের গাফিলতিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, সীমানায় ঠিকমতো নজরদারি না হওয়ায় আলু পেঁয়াজ ভিন রাজ্যে চলে যাচ্ছে। সব আলুটা বেরিয়ে গেছে, মাথায় রেখো। আজকে আলুর দাম বাড়ছে, আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়। আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে। এটা কিছু মিডল ম্যান আছে, তারা করে, সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে। এটা যাতে না হয়, ইচ অ্যান্ড এভরিবডি ইজ টু টেক কেয়ার। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি অপরাধের ঘটনায় পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন শাসক দলের নেতারাই। পুলিশকে বলবো, অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানান, রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি সর্বস্তরে রদবদল করা হবে। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয়, তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। প্রশাসনিকভাবে উনি ওনার দায়িত্ব যা আছে করবেন। পশ্চিমবঙ্গের মানুষ যেটা রিসাপেল করবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মন্ত্রী কোথায় কি পুলিশের কি নিয়োগ এদিক ওদিক করছে, তাতে কারোর কিচ্ছু এসে যায় না। পশ্চিমবাংলায় ডিজি পার্ট টাইমার, ফুল টাইম ডিজি কি হবে? নজরদারি থেকে পুলিশের নিচু তলায় শুদ্ধকরণে এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে যখন বৈঠক করতে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু প্রথমেই তিনি ডিজি রাজীব কুমারের নাম করলেন। অর্থাৎ কোথাও পুলিশ মন্ত্রী হিসেবে যেমন তার রাজীব কুমারের উপর ভরসা রয়েছে, তেমনি সরকারি বিভিন্ন কাজে প্রকল্পগুলিতে যাতে কোথাও দুর্নীতি মাথাচাড়া না দিতে পারে, তার জন্য রাজীব কুমারের উপর যে মুখ্যমন্ত্রীর ভরসা বাড়ছে, তা এক কথায় আজকের বৈঠকে স্পষ্টই বোঝা গেল। ক্যামেরায় সমর দাসের সাথে দীক্ষা ভুইয়া, টিভি9 বাংলা, কলকাতা।
মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে ক্ষোভ প্রকাশের পরেই ভার্চুয়াল বৈঠকে রাজীব কুমার সব কমিশনারেটের এসপি জেলার পুলিশ সুপারদের নিয়ে মিটিং করলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন কোনো বেআইনি কাজ বরদাস্ত হবে না, সকলকে স্পষ্ট জানিয়ে দিলেন ডিজি। অর্গানাইজড ক্রাইম এবং স্মাগলিং এর মতন অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য করলে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ডিজি রাজীব কুমারের।